হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা হামলা চালিয়েছে জর্ডান বাহরাইনের মার্কিন স্থাপনায়। এই পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধের তীব্রতাকে ঝুঁকিতে ফেলছে? এসব বিষয় নিয়ে কথা হবে আজকে নির্বাচিত খবরের আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। মনিরুল ইসলাম, আমরা দেখলাম যে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ট্রাম্প কিছুটা ক্ষুব্ধ হয়েছিল এবং তিনি হামলা বন্ধ করতে বলেছিলেন ইসরায়েলকে, কিন্তু এখন আবার সেই ট্রাম্পই ইরানে হামলা চালালেন। দেখুন, আপনি ঠিকই বলেছেন যে রোববার যখন ইসরায়েল ইরানের সঙ্গে সংঘর্ষে আবার জড়িয়ে পড়ে মাঝখানে দীর্ঘ 2 মাস পর, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রবল আপত্তি ছিল এবং ট্রাম্প কিন্তু বারবার বলেছিলেন নেতানিয়াহুকে এটা বন্ধ করতে হবে, এবং সেটা করেছেনও। কিন্তু এক ধরনের হামলা বন্ধ হয়েছে ওই জায়গাটায়। তারপর আমরা গতকাল দেখলাম গিয়ে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে ইরানে। তো যেটার কারণটা হরমুজ প্রণালীতে হুম। যুক্তরাষ্ট্রের একটা অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে একটা ড্রোনের আঘাতে, এবং সেই ড্রোনটা ইরানের দিক থেকে ছোড়া হয়েছিল, সেই ড্রোনের আঘাতে এই হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছে। এটাকে যুক্তরাষ্ট্র তার স্বার্থের উপর স্বাভাবিকভাবে একটা আঘাত হিসেবে দেখাচ্ছে, এবং এটার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র ইরানে, তখনই ট্রাম্প বলেছিলেন যে এটার জবাব দেওয়া হবে। তারপরে আমরা দেখলাম ইরানে হামলাগুলো চালানো হলো। যে ওই যে অ্যাপাচি হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছে, অ্যাপাচি হেলিকপ্টার যেটা বিধ্বস্ত হয়েছে সেটার কিন্তু দুজন যে পাইলট ছিলেন তাদের কিন্তু উদ্ধার করা হয়েছে। সি ড্রোন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী সেটাকে তাদেরকে উদ্ধার করে। তো এখন যেটা ওটার জবাবেই আসলে হামলাটা হয়েছে ইরানে। আচ্ছা, তো তাইলে ইরান আসলে কেন হরমুজ প্রণালীতে তার ইউএস এর এই হেলিকপ্টারটি ধ্বংস করলো? দেখুন, এটা যুক্তরাষ্ট্রের তরফে বলা হচ্ছে যে ইরানের ড্রোন হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু এটা স্বীকার করা স্বীকার হয়নি যে করা হয়নি। গিয়ে হামলা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে তাদের কর্মকর্তাদের বরাতে যে সংবাদগুলো আসছে তাতে যে ইরানের দিক থেকে ছোড়া একটা ড্রোনে এই হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছে ঠিকই, কিন্তু এটা লক্ষ্য কি এই হেলিকপ্টারটা বিধ্বস্ত করাই কিনা সেটা কিন্তু গিয়ে নিশ্চিত না। কারণ হরমুজ প্রণালীতে ইরান তো গিয়ে তার আধিপত্যর কথা বা নিয়ন্ত্রণের কথা বারবার বলে আসছে, এবং হরমুজ প্রণালীতে বারবার বলে আসছে তারা যে এখানে অন্য কোনো বাহিনী বা অন্য কোনো উপস্থিতি, সামরিক উপস্থিতি তারা মেনে নেবে না। সেই জায়গা থেকে হামলা হতে পারে যে এখানে কোনো, এর আগে গিয়ে বিভিন্ন জাহাজে গিয়ে আমরা হামলা দেখেছি এরকম। তো সেটাও হতে পারে, সরাসরি হামলা হতে পারে, আবার গিয়ে মানে লক্ষ্য করে হামলা হতে পারে, আবার গিয়ে অন্য কারণে অন্য হামলার মধ্যেও এটা পড়ে যেতে পারে। তো এটা এখনো নিশ্চিত না, ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে কি ডেলিভারেটলি এই হামলাটা করা হয়েছে, যে কারণে তারা গিয়ে আঘাতটা করেছে। আচ্ছা, এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরে তো যুক্তরাষ্ট্র ইরানে হামলা করছে। ইরানে কোথায় কোথায় হামলা করলো, আর পাল্টা জবাবে ইরান কোথায় কোথায় হামলা করছে? যে এটা হেলিকপ্টারটা বিধ্বস্ত হওয়ার পরই তো ট্রাম্প ঘোষণা দিলেন যে এটা জবাব দেওয়া হবে। তারপরেই আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে যে ইরানের 20টি স্থানে এই হামলা করা হয়েছে। সেটার মধ্যে কেশম দ্বীপ আছে, আর সিরিক একটা বন্দরনগরী আছে, এরকম গিয়ে, এবং এই যে হরমুজ প্রণালী পারস্য উপসাগরের উপকূলবর্তী কয়েকটি স্থানে এই হামলাগুলো হয়েছে। কিন্তু হামলায় কি ক্ষতি হয়েছে ইরানের, সে বিষয়টা আমরা কোনো তথ্য এখনো পাইনি। আবার ইরান যেটা বলছে, ইরান গিয়ে এটার জবাবে যুক্তরাষ্ট্র হামলা করার পরে কিন্তু ইরান গিয়ে নিজেরাই গিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়ে তারা হামলা চালায়। সেটা তারা জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, তারা কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, এবং তারা বাহরাইনে আমেরিকান যে যুদ্ধজাহাজ ফিফথ ফ্লিট পঞ্চম নৌবহরে কিন্তু হামলা চালানোর দাবি করেছে। তার মানে 20 এবং 21, ইরান যুক্তরাষ্ট্র বলছে তারা 20টি স্থানে হামলা চালিয়েছে, ইরান বলছে তারা 21টি স্থানে হামলা চালিয়েছে। আর যুক্তরাষ্ট্র আবার এই দাবি করেছে যে ইরান যে হামলাগুলো করেছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিষ্ক্রিয় করা হয়েছে। ফলে বড় ক্ষয়ক্ষতি, মানে তাদের ভাষ্য যে বড় ক্ষয়ক্ষতি এখানে আসলে নেই। তাহলে এই যে পাল্টাপাল্টি হামলার পরে কি যুদ্ধ এখন ব্যাপকতা পাচ্ছে? কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, যুদ্ধ যখন দুই পক্ষ পাল্টাপাল্টি আমরা, এটা একটা যুদ্ধের মধ্যেই কিন্তু আমরা আছি। এই যুদ্ধটা চলছে গিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে, তারপর যুদ্ধবিরতি চলছে 8 এপ্রিল থেকে, কিন্তু তার মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি হামলা ঘটছে। ফলে যুদ্ধের মধ্যেই আছি আমরা। তার মধ্যেও যদি এই হামলাগুলো যখন এক পক্ষ আরেক পক্ষকে, দুই পক্ষই যখন হামলা করে পাল্টাপাল্টি, তখন গিয়ে যুদ্ধের ব্যাপকতার ইঙ্গিতটা কিন্তু দেয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, যে প্রতিরক্ষা বাহিনী, তারা কিন্তু ইরানের ওই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যে কয়েকটা হামলা চালানোর পর তারা বলছে যে এই চ্যাপ্টার ক্লোজ, মানে জবাব দেওয়া হয়ে গেছে, এই অধ্যায় শেষ। এখন গিয়ে পরবর্তীতে আর হামলা চালানো হবে কি না সে বিষয়ে কিন্তু তারা কিন্তু বলেনি। তারা বলছে এই অধ্যায় এখানে শেষ, মানে ইরান হেলিকপ্টার বিধ্বস্ত করেছে তাদের ভাষায়, তারা তার জবাব দিয়ে ফেলেছে। আর ইরানও কিন্তু গিয়ে হামলা চালানোর পর গিয়ে
আরও হচ্ছে গিয়ে যেটা বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে আমরা হচ্ছে গিয়ে এইখানে হরমুজ প্রণালীতে বা হচ্ছে গিয়ে আমাদের অঞ্চলে কোনো বিদেশি বাহিনীকে সহ্য করবো না, এটা কিন্তু ইরান আগেও বলছিল। ফলে এটাও নতুন কথা না, সেটা কিন্তু আর পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু নতুন করে হামলার আর লক্ষণ কিন্তু ইরানের পক্ষ থেকে আমরা খুব বেশি দেখছি না। তার মানে এটা হতে পারে এখানেই হচ্ছে এটা শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই যে যে চুক্তিটা হওয়ার নিয়ে কথা চলছে, আলোচনা হচ্ছিল, সেই চুক্তি কি হবে? এই হামলার কি কোনো প্রভাব সেই চুক্তিতে পড়ছে কিনা? দেখুন, এই হামলার যে কোনো হামলার প্রভাব চুক্তিতে পড়তেই পারে, কারণ হচ্ছে গিয়ে এটাই স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্রের হচ্ছে গিয়ে এখন যেটা চাওয়া, মানে ট্রাম্পের যেটা চাওয়া, সেই চাওয়া হচ্ছে গিয়ে দ্রুত চুক্তি, এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি যেন সংঘাত যেন হচ্ছে গিয়ে আর না বাড়ে, তার কিন্তু একটা হচ্ছে চেষ্টা তার কিন্তু আছে, যে কারণ হচ্ছে ইসরায়েলকে তিনি হচ্ছে গিয়ে দমিয়ে রেখেছেন, যেন হচ্ছে গিয়ে যেন আমরা আগেও বলছিলাম বিভিন্ন সময় যে ইসরায়েল হচ্ছে গিয়ে যুদ্ধটাকে হচ্ছে প্রলম্বিত করতে চাইছে বলে অনুমান করা যায়। সেক্ষেত্রে ট্রাম্প কিন্তু সেদিকে যাচ্ছেন না। ট্রাম্প যুদ্ধটা এর মধ্যে ইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন, যে হচ্ছে গিয়ে যুদ্ধবিরতিকেই কার্যকর রাখতে চাচ্ছেন। তো এখন যে হামলাটা হয়েছে, সেই হামলার পর কিন্তু আমরা দেখেছি ইরানের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া, ইরান হচ্ছে গিয়ে পাল্টা হামলা চালিয়েছে। তারপর কিন্তু তারপর হচ্ছে কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা বলেছেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তারপর তিনি যে বার্তাটা দিয়েছেন, সেই বার্তাটা হলো এমন যে এইখানে হচ্ছে গিয়ে শান্তির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর একটা ভূমিকা রাখার সুযোগ আছে। তার মানে তিনিও কিন্তু এক অর্থে ইঙ্গিত করছেন হচ্ছে গিয়ে যে চুক্তির যেটা কথা বলছে, যে আলোচনাটা ঝুলে আছে ইসলামাবাদে প্রথম দফা বৈঠকের পর, সেদিকে কিন্তু একটা ইঙ্গিত করছেন যে তাদেরকে আবার এই চুক্তির এই মধ্যস্থতায় কিন্তু সৌদি আরবও আছে, তুরস্ক আছে। তার মানে একজন আলোচনার দিকেই তারা যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। আবার ট্রাম্পও কিন্তু কিন্তু একই কথা বলেছেন। তিনি বলেছেন হচ্ছে গিয়ে আমরা একটি চমৎকার নয়, তার ভাষায় চমৎকার একটা চুক্তি স্বাক্ষরের পর্যায়ে রয়েছি। তার মানে হচ্ছে গিয়ে তিনি কিন্তু ওই একই কথা, চুক্তি দিয়ে যাচ্ছেন। ফলে এই হামলাটা হয়তো সাময়িক একটা উত্তেজনা তৈরি করছে এটা মনে হয়েছে, কিন্তু এটা হামলাটা হচ্ছে গিয়ে চুক্তির ক্ষেত্রে বড় ধরনের প্রভাব বা আলোচনায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের হচ্ছে কি আলোচনাটাকে ভেস্তে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। কারণ দুই পক্ষই কিন্তু হচ্ছে ইঙ্গিত দিচ্ছে হচ্ছে গিয়ে আলোচনার দিকে, চুক্তির আলোচনার দিকে যাওয়ার। ধন্যবাদ মনিরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের এবং ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।